আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি বাসায় আছি। আসলে কিছু কথা শেয়ার করতে আসলাম। কথাগুলো হলো যে যারা ভাবেন যে বিদেশে বসে অনেকে হয়তো ভাবেন যে বাংলাদেশে ভাবেন, আগে ভাবতাম যে বিদেশে যারা থাকে তারা হয়তো কোটিপতি, বুঝছেন? কোটি কোটিপতি ভাবতাম যে অনেক লাখ লাখ টাকা তাদের কাছে থাকে। কিন্তু কথা হলো যে আমার এই কোটি কোটি টাকা আছে মানুষের, এই ভাবনাটা আসলে অনেক ভুল। কারণ আমার যাদেরকে ভাবতাম তারা কোটি কোটি টাকা মালিক, আসলে এই জিনিসটা ভাবা আমার ঠিক হয় নাই, আমার ভুল হয়েছিল। আমি এই জন্য সবার কাছ থেকে মাপ চাইতেছি। যাদেরকে আমি কোটিপতি ভাবতাম, আসলে বিদেশ মানে কোটিপতি না, বিদেশ মানে লাখ লাখ টাকা না, বিদেশ মানেই গাছ ভর্তি টাকা না যে ছিড়ব আর নিব। আসলে প্রত্যেকটা মানুষের পিছনে কিছু না কিছু গল্প থাকে, যে এই গল্পগুলা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। যারা বিশেষভাবে প্রবাসে থাকে, এক একজনের এক এক রকমের কষ্ট থাকে, এক এক রকমের কষ্ট থাকে, দুঃখ থাকে। কেরা কীভাবে ইনকাম করে তারাই জানে যে কতটা কঠিন জীবন পার করা লাগে। সেটা হয়তো আমি না আসলে বুঝতাম না যে প্রবাস মানে কত রকমের কষ্ট আছে বা কি লেভেলের কষ্ট করা লাগে। দিন রাত পরিশ্রম তো আছে আছে, সাথে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই। কিন্তু আমি এই জিনিসটা ভাবতাম বিদেশ মানে কোটি কোটি টাকার মালিক। আসলে এই চিন্তা ভাবনাটা ভুল। যারা বাংলাদেশে থাকেন তারা এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসবেন। কারণ এজন্য বের আসবেন, যারা প্রবাসে থাকে তারাই জানে 24 ঘন্টার মধ্যে তারা কতক্ষণ আরাম করে, কতক্ষণ তারা রেস্ট করে, কতক্ষণ খাওয়া দাওয়া করে, কতক্ষণ কাজ করে। এর সবচেয়ে বড় কথা কথা হলো, যদি 110 ডিগ্রি জ্বরও থাকে না, সেই মতো কাজ করা লাগে। তো আজকে আমি প্রায় 1 মাস পরে বাসায়। আজকে তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে বাসা থাকিও আমার শান্তি নাই, ঘরে অনেক কাম। কারণ পুরা বাড়ি ঘরে এলোমেলো হয়ে আছে, এবং কি আগ গুছালো এলে সব সাফ করতে হইব। এবং কি এটাই প্রবাস, প্রবাস মানেই কষ্ট। যারা ভাবে প্রবাস মানে সুখ, তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।